সদমা দেবী মনসা এসো মা এই আসরে। আরে এ সদমা দেবী মনসা এসো মা এই আসরে। আস্তিকের জননী তুমি মাতৃ নয়নী, আস্তিকের জননী তুমি মাতৃ নয়নী। এসো মা এসো মা এসো মা এই আসরে। বলো মা মনসা দেবী কি। আরে এসো মা দেবী মনসা এসো মা এই আসরে। পাতালতে পাইল নাগ বাসুকি। আরে পদ্মনালা ভেদ করি গেলে পাতালপুরি, পাতালতে পাইল নাগ বাসুকি। আবার বাসুকি নাম রাখে। আস্তে গো আস্তে 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 একটু আস্তে করে নাচবে, যদি ভেঙে যায় তাহলে গানটা বন্ধ হয়ে যাবে। আমরা জানি তোমাদেরকে বাড়িওয়ালা ভালো করে খাওয়াচ্ছে, ভালো করে নৃত্য করছো এবং শ্রোতাগণ তোমাদেরকে আনন্দ দিচ্ছে, কিন্তু মঞ্চ যদি ভেঙে দাও তাহলে কি হবে? না গো, ছোট হবে না, আস্তে আস্তে করে করো যাতে কারো ক্ষতি না হয়। কারো সকলের পিঠে মারতে হয়, পেটে মারতে হয় না, তাই পেটে মারবে না। তাই কি বলছে গো? আরে পদ্মনালা ভেদ করে গেলে পাতালপুরি, পাতালেতে পাইল নাগ বাসুকি। আবার বাসুকি নাম রাখে। আরে বাসুকি নাম রাখে দেবী পদ্মাবতী। বলা বলা সময়া কি। আরে এসো মা দেবী মনসা এসো মা এই আসরে। এদিকে কি হয়েছে গো? ঘরের গৃহবধূরা আমার হস্তে করে গেছে দান এবং দক্ষিণা, এবং এক ছোট্ট বোনও তিনিও দান করেছে। তাই পদকবি কি বলছে? আরে কুলে বসে দান করে কুলের কামিনী, শাখা সিঁদুর উজ্জ্বল রাখবে নাগের জননী। আরে কুলে বসে দান করে কুলের কামিনী, শাখা সিঁদুর উজ্জ্বল রাখবে নাগের জননী। স্বামী পুত্রের মঙ্গল হবে। আরে স্বামী পুত্রের মঙ্গল হবে মনসা দেবী। বলো বৃন্দাবন বিহারী লাল কি। বলো সিজুয়া ধাম কি। আরে এসো মা দেব মনসা এসো মা এই আসরে। কি হয়েছে গো? এক বড় দাদা প্রকাশ গুহার, হয়টি তার নাম, এখানে হয় তার দান। মা মনসার বন্দনা চলাকালীন আমার হস্ত করেছে 5 টাকা দান। দানকে সুবুদ্ধ বা পবিত্র করার জন্য দক্ষিণা স্বরূপ সেই দাদা দিয়েছে পূর্ণ 5 টাকা দক্ষিণা। আর প্রদীপ বাবুর দেখো আমি যায় বলিহারি, মনসা পুজিতে দেখো করে দিল ফেরি। ওই বড় দাদার আমি ওগো যায় বলিহারি,
মনসা পুজিতে দাদা করে দিল ফের, আর মঙ্গলে রাখিবে তারে, মঙ্গলে রাখিবে তারে প্রভু ভগবান। বলো শঙ্কর নন্দিনী দেবী পদ্মাবতী কি। যারা জয়ধ্বনি দিচ্ছেন না সকালে কিন্তু জিভ ফুলে যাবে, আর যারা যারা হাত তুলছেন না সকালে হাত ব্যথা করবে, তাই সবাই হাত তুলে এবং জিভ তুলে বলো বিশারি মাইয়া কি। এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে, এসো মা এই আসরে, এসো মা, এসো মা, এসো মা এই আসরে, এসো মা এই আসরে। আরে জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি, সবাই মিলে মামাসিরা দেবে উলু ধ্বনি। জয় জয় নাগ মাতার জয়। তা কি হয়েছে গো? গণেশ দেবতার বন্দনা সমাপন হলো, মা মনসার বন্দনা সমাপন হলো। আরম্ভ হবে অভিনয় পর্ব। যদি কারো চামড়ের বাতাস ইচ্ছে থাকে আমাদেরকে জানাবেন, আমরা সে চামড়ের বাতাস দিয়ে যাব। তাই গতকাল মানে যে কাল চলে গেছে, গতকাল মানে যে কাল চলে গেছে, আগামীকাল যেটা হচ্ছে সামনে আসছে। তাই গতকাল আমাদের অভিনয় পর্ব কোথায় শেষ হয়েছিল গো? গো পঞ্চু বাবু, তুমি তো এখানকার বাসিন্দা, তুমি গান দেখতে এসেছিলে? আসেনি বলছে। ওগো মিলন বাবু, পঞ্চু বাবু গান দেখতে আসেনি, তুমি তো এসেছিলে। তাহলে বলো তো 22 কবি পদ্মপুরাণ রচিত এই মা মনসা মঙ্গল সিজুয়া ধামে গতকাল অভিনয় পর্ব কোন খণ্ডে বা কোন ভাগে শেষ হয়েছিল? পামারিয়ার উল্লাস মানে পামারিয়াদের আনন্দ। চন্দ্রপতির গৃহে 6 পুত্র মারা যাবার পর বৃদ্ধকালে সনকার আরেকটি সন্তান জন্ম নিয়েছে, 7ম পুত্র। নামকরণ হয়েছে কি? লক্ষিন্দর। তার আনন্দে, তার জন্মে আমাদের বাড়িতে পামরিয়াগণ আসে, সেই পামরিয়াগণ এসেছে আনন্দ উল্লাস করে অনেক ধন সম্পদ নিয়ে গেছে। এদিকে কি হয়েছে? লক্ষিন্দর দিনে দিনে বড় হচ্ছে। সদাগর কিন্তু এই সময় বাড়িতে নেই, বাণিজ্যে চলে গেছে। যখন রানী সনকা গর্ভ ধারণ করে সেই সময় একটি পত্র লিখে দিয়ে চলে গেছে। তাই লক্ষিন্দরকে তো শিক্ষা দীক্ষায় নিপুণ করতে হবে। তা কি করেছে? মন্ত্রী মশাইকে ডেকে, এখনকার দিনে স্কুল বা পাঠশালা বা বিদ্যালয় বলা হয়, তখন কিন্তু এই স্কুল পাঠশালা বিদ্যালয় এগুলো কিছুই ছিল না, ছিল কি? গুরুকুল। এখন নতুন নতুন করে গুরুকুল তৈরি হচ্ছে এই সনাতন ধর্মের শিক্ষার জন্য। সেই সময় শেখানো হতো কি? কি শেখানো হতো? আমাদের 4টি বেদ আছে, ঋক সাম যজ অথর্ব, 4 বেদের কথা, রামায়ণ মহাভারতের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, অস্ত্র শস্ত্রের কথা। এখন তো অন্যরকম, যখন যেরকম চলছে সেই রকম। তাই লক্ষিন্দর দিনে দিনে বড় হয়েছে, তাই লক্ষিন্দরকে গুরুগৃহে অর্থাৎ পাঠশালায় পাঠানো হচ্ছে। এখান থেকে আমাদের গান শুরু হবে। তারপরে দৃশ্য হবে লক্ষিন্দরের মান ঘর অর্থাৎ গোস্বা ঘর। তারপরে হবে লক্ষিন্দরের কৌশল্যাহরণ বা সুশীলাহরণ। তারপরে হবে চন্দ্রপতি সদাগরের পাত্রী অন্বেষণ, বেহুলার 6 ঘাটি এবং বেহুলা বরণ। তারপরে সময় থাকলে আমরা বাজার বা জঙ্গল ঝুড়ি করব। তাই ধৈর্য ধরে বসুন আর শ্রবণ করুন মা মনসা। প্রথম দৃশ্য লক্ষিন্দরের গুরুগৃহে